নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি আরজি কর হাসপাতালে রয়েছি। আরজি কর হাসপাতালে আপনারা সকলে জানেন, আরজি কর হাসপাতালের একজন ডাক্তার, তার মার্ডার হয়েছে এবং রেপ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই মুহূর্তে পোস্টমর্টেম রিপোর্ট কি আসছে সেটির দ্রুত জনসমক্ষে আনার দাবি করছে কিন্তু স্টুডেন্টরা, এবং স্টুডেন্ট সহ যারা চিকিৎসার সাথে যুক্ত হয়েছে আরজি কর হাসপাতালের, তারা কিন্তু এই দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু ইতিমধ্যে প্রোটেস্ট করতেই বসে পড়েছেন। এখানে আমরা কিন্তু জেনে নেব, যারা প্রোটেস্ট করছেন তাদের কাছেই জেনে নেব তারা ঠিক কী চাইছে, পরিস্থিতি কি রয়েছে। আচ্ছা ম্যাডাম, কি হয়েছিল এক্স্যাক্টলি গত 9 তারিখ সকালবেলা আমাদের আরজি করের যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকে এখানকারই কর্তব্যরত সেকেন্ড ইয়ার পিজিটি ডক্টর নিথর দেহ পাওয়া যায় এবং সেই দেহটি অবিন্যস্ত অবস্থায় ছিল। এই অবিন্যস্ত অবস্থায় দেহটি যেভাবে পাওয়া যায় তার থেকে এটা পরিষ্কার সকলের মধ্যে এটা একটা বদ্ধপরিকর ধারণা তৈরি হয়, এবং পরে পোস্টমর্টেম রিপোর্টে এটা কনফার্ম হয় যে তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তো বর্তমানে শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ না, সমস্ত মেডিকেল কলেজ থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আমাদের প্রধান দুটি দাবি নিয়ে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে যে তার যে পোস্টমর্টেম রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্ট এখনও কেন আমাদের সকলের সামনে আনা হচ্ছে না, সেই পোস্টমর্টেম রিপোর্ট অতি সত্বর আমাদের সকলের সামনে আনা হোক। এবং দ্বিতীয় দাবি যে তার এই যে ধর্ষণ এবং খুন, তার মানে প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা তো আজকে প্রশ্নের মুখে। তাহলে শুধুমাত্র স্বাস্থ্যকর্মী নয়, এখানকার যে রোগীর পরিবার পরিজনরা রয়েছে তাদের প্রত্যেকের যে নিরাপত্তা সেটাও প্রশ্নের মুখে। তাহলে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ডক্টর ধর্ষণ এবং খুন এর জুডিশিয়াল এনকোয়ারিও এই দাবিটাও আমরা জানাচ্ছি। আচ্ছা, মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন করেছেন, আপনাদের আন্দোলন সম্পর্কে তার একটা সহমর্মিতা জানিয়েছে। সরকারি ব্যবস্থাপনা বা প্রশাসনিক ব্যবস্থাপনায় পরবর্তীকালে আপনারা কি খুশি, নাকি আপনাদের আরও কিছু ডিমান্ড আছে? না, আমাদের এই লড়াই তো এখনো অবধি প্রশাসন মেনে নিয়ে তারা মেনে নিয়েছে, তখনই তো বুঝবো। যদি তারা তাদের কাজের মধ্যে দিয়ে সেগুলো রিফ্লেকশন করে, তবে তাদের কোনো কাজকর্ম বা তাদের কোনো পদক্ষেপ তো এর এগেনস্টে কিছু হয়নি এখনো অবধি। তো পোস্টমর্টেম একজনের গ্রেপ্তার সঞ্জয়, একজনের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তিনি প্রকৃত দোষী কিনা বা তাকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো সেই রিপোর্ট তো কারোর সামনে আনা হয়নি। এবং এই ঘটনাটা কি একজনই করেছে নাকি তার সাথে আরও কেউ ছিল, আদৌ কি এই ঘটনাটা একজনের পক্ষে ঘটানো সম্ভব, সেই সব কিছু সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে কিছুই জানি না। কি আজ বিকেলে একটি বড় একটি র্যালি সেটা এসছে আরজি করের সামনে, সেখানে বেশ ধস্তাধস্তি ইত্যাদি বেশ কিছু জিনিস আমরা দেখেছি সংবাদ মাধ্যমের লোকেরা। তো সেই বিষয়ে আপনাদের বক্তব্য কী? আমরা এখানে সকলে সমবেত হয়েছি স্বাস্থ্যকর্মী হিসেবে, তার থেকেও বড় কথা একজন মানুষ হিসেবে, আর একজন মানুষের সাথে যে খারাপ ঘটনা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এখানে একটা শান্তিপূর্ণ এবং কোনো রাজনৈতিক রঙকে বাদ দিয়েই আমরা সকলে সমবেত হয়েছি আন্দোলন করার জন্য। ফলে আমাদের আন্দোলনকে বহিরাগত কাউকে প্রবেশ করিয়ে বা পুলিশকে প্রবেশ করিয়ে যদি কোনোভাবেই আন্দোলন ভেঙে ফেলার চেষ্টা করা হয়, সেই কারণের জন্যই তখন ধস্তাধস্তিগুলো দেখেছেন। এবং আপনারা হয়তো এটাও লক্ষ্য করেছেন যে এসএসকেএমে যে ডাক্তারি ছাত্রছাত্রীরা এসেছিল, তারাও সেই সময় তাদের ওই কাণ্ড কারখানার জন্য ভিতরে প্রবেশ করতে পারেনি, তাদেরকেও এই ভিতরে প্রবেশ করতে বা এই আন্দোলন চত্বরে আসতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরকম অপেক্ষা করতে হবে কেন? অর্থাৎ বাইরে যারা এসেছিলেন তারা কি রাজনৈতিক প্রভাবযুক্ত? হ্যাঁ, রাজনৈতিক প্রভাবযুক্ত বলেই আমরা তো শুরু থেকে আবেদন করছি যে ব্যানার ফেস্টুনও তাদের সাথে ছিল, এবং আমরা তো শুরু থেকে আবেদন করছি আমাদের এই আন্দোলনে শুধুমাত্র স্বাস্থ্যকর্মী নয়, যে কোনো সচেতন মানুষ যারা এটাকে মনে করছেন যে এটার বিরুদ্ধে তারা বিচার চান, তারা প্রত্যেকে যে কেউ আসতে পারেন, কিন্তু কোনো রাজনৈতিক রঙকে নিয়ে আসলে সেই ক্ষেত্রটাকে আমরা বিচার্য করছি না। আপনাদের মূল যে দাবি, সেই মূল দাবি একদম শর্টে বলে দিন, মূল দাবি কি আছে? মূল দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি। এক হচ্ছে যিনি মারা গিয়েছেন, যিনি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার পোস্টমর্টেম যে রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্ট অতি সত্বর আমাদের সামনে আনা হোক। ধর্ষণ ও খুনের জুডিশিয়াল এনকোয়ারির দাবি আমরা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলবেন? শ্রেষ্ঠা চ্যাটার্জি, মেডিকেল কলেজের নার্সিং ছাত্রী। অনেক ধন্যবাদ। একটা স্কাফলিং এর কন্ডিশন, একজনকে মারধর হচ্ছে, এরকম একটা জিনিস দেখা গেল। এক্স্যাক্টলি কি ঘটনাটা আপনারা বলবেন? আজকে পিসফুলি এখানকার যে স্টুডেন্টরা আছে, স্টুডেন্ট বডি আছে, ওরা প্রোটেস্ট করছিল। তখন কিছু বাইরেগাত লোক যারা স্টুডেন্ট ছিল না, ওরা গেটে এসেছিল। তখন স্টুডেন্টসরা, এখানকার স্টুডেন্টরাই প্রোটেস্ট করেছে কি এরা কেন এসছে এখানে, এরা রাজনীতি করতে এসছে বা এসছে। তখন ওদের সাথে এরা আস্তে মধ্যে জুড়ে গেছিল, ওকে মারতে যাচ্ছিল স্টুডেন্টসকে। তখন স্টুডেন্টসরা এরা সিচুয়েশন দেখে পুলিশ ইন্টারভিন করেছে। পুলিশ ইন্টারভিন করার সাথে সাথে পুলিশ
পুলিশের উপর ওরা চড়েছে, পুলিশের উপরে চটি ছুঁড়েছে, চপ্পল ছুঁড়েছে, পুলিশকে ধাক্কা দিয়েছে, পুলিশকে মারধর করতে শুরু করে দিয়েছে। তখন পুলিশ খুব রিস্ট্রেন্টভাবে ওকে রিকোয়েস্ট করেছে কি আপনারা এখানে এসব করবেন না, আপনারা প্রোটেস্ট করতে এসেছেন, স্টুডেন্ট নেই, তবে আপনাকে স্টুডেন্টরা আপনাকে ভিতরে ঢুকতে দিতে চাইছে না, স্টুডেন্ট আপনাকে চাই না এখানে, স্টুডেন্ট প্রোটেস্ট করছে যখন আপনারা আসছেন। তখন ওরা আমাদের উপরে, পুলিশের উপরে একটু মানে ফোর্স ব্যবহার করেছিল। আমরা তবে পুলিশ খুব রিস্ট্রেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে, পুলিশ কোনোভাবে মানে ফোর্সটা এবারে ব্যবহার করেনি। এটা কি সব আউটসাইডার মানে এটা মনে হচ্ছে আমরা জানি না কোথায় থেকে এসছে, কে আসছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা স্টুডেন্ট কেউ ছিল না এর মধ্যে। আপনারা কি কোনো কেস করেছেন যে ওরা যে স্কাফলিং দেখছি ওটা, মানে আমরা একটু এটাই দেখছি কি হয়েছে এক্স্যাক্টলি, তারপরে মানে এটা আমরা নিয়ে করবো কি কিভাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। কেস প্রোগ্রেস সম্পর্কে কি বলবেন স্যার? চলছে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এর যেই ঘটনাটা ঘটেছে সেটা প্রচণ্ড একটা নোংরা ঘটনা, প্রচণ্ড লজ্জাজনক ঘটনা। তো এর পেছনে যেই হাতগুলি আছে তাদের শাস্তি তো আমরা অবশ্যই চাইছি, আর আমরা এটা চাইবো যে কঠোরতম যাতে সে শাস্তিটা পায়, আর যাতে এই ঘটনাগুলো যাতে ফিউচারে কখনো রিপিট না হয় সেটা আমরা চাইবো। নমস্কার, আমরা কিন্তু পেয়ে গেছি ডক্টর বিপ্লব চন্দ্র, আরজি করেরই কিন্তু প্রাক্তনী। আমরা জানতে চাইবো যে এই ঘটনায় আপনারা যারা প্রাক্তনী তাদের মনেও কিন্তু নাড়া দিয়েছে। নাড়া তো দিয়েছেই, কারণ আমরা শুধু নই, আমাদের থেকে অনেক সিনিয়র ডাক্তার দাদা দিদিদেরকে আমরা যখন জিজ্ঞেস করেছি তখন বলে যে আমরা কেউ ভাবতে পারি না এই ঘটনা, পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে মনে হয় এই ঘটনা সাম্প্রতিককাল কেন অতীতেও এই ঘটনা ঘটেছে বলে এইরকম মর্মান্তিক নৃশংস ঘটনা আমরা ভাবতেও পারি না। তাই ঘরে বসে থেকে বা চেম্বারে বসে থেকে আমরা শুধু ডাক্তারি বা প্রেসক্রিপশন লিখতে আজকে পারিনি। তাই আজকে কিন্তু হাজারে হাজারে ডাক্তার এবং নার্স, মেডিকেল স্টুডেন্ট, শুধু আরজি করে না, আমি নয় আরজি করে স্টুডেন্ট ছিলাম, আরজি করে আমাদের ব্যাচমেট, আমাদের সিনিয়র জুনিয়র অনেকে এসছে, অন্যান্য মেডিকেল কলেজ থেকেও এসছে। এই রকম একটা অন্যায়ের প্রতিবাদ সবাইকার করা উচিত, সকলের করা উচিত, কারণ দাবি তো আদায় হয়নি, এখনও পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশড হয়নি, এখনও ডাক্তাররা, মেডিকেল স্টুডেন্টরা যেটা চাইছে জুডিশিয়াল এনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত, সেটা পর্যন্ত এখনও মানেনি। ফলে এটা তো সরকারের অবিলম্বে মানা উচিত।